হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আদর্শ লাইফস্টাইল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রবিবার দিনের ভিডিও। রবিবার দিন আমি কী করলাম তার কিছু ঘটনা তোমাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। যদিও আমি খুব ভালো ব্লগার নয়, একদম ছোট, তাই খুব ভালো করে হয়তো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, কিন্তু যতটা পারছি তুলে ধরতে চেষ্টা করছি। একটু পাশে থেকেও বন্ধু হয়ে যেও, আর যদি চ্যানেলটা একটু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকেও, শেয়ার না করলেও সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাও। খুব ঠান্ডা লাগছিলো জানো তো, কিন্তু কেন যে আমি এত সকাল সকাল জামা ছেড়ে ফেললাম সেটা আমি এখন ভুলে গেছি। তখন মনে ছিল কেন করেছিলাম, কিন্তু এখন ভুলে গেছি। সকালবেলায় কিছু খেয়ে নিচ্ছিলাম বলতে সকালবেলা রাত্রের আগের দিনের কিছু ভেজানো বাদাম আর কড়াই ছিল, সেটাই খাচ্ছিলাম। আর এটা খেয়ে আমার উপকার হয়েছে বলতে আমি সারাক্ষণ আমার শরীরটা যেন দুর্বল দুর্বল লাগতো, সেই দুর্বল ভাবটা আমার শরীর থেকে কেটেছে এই ছোলা কড়াই এগুলো ভেজানো খাওয়ার পর থেকে। তবে রোজ দিন খাই না, এক একদিন স্কিপ করে যাই, মানে ভুলে যাই। আর তারপরে তো চলে গেছিলাম বাজারে। আজকে বাজার যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু বাজারে গিয়েছিলাম কারণ খুবই ঠান্ডা এখন তোমরা পড়েছে জানো। তাই বাড়ি থেকে ঠিক করা হয়েছিল যে আজকে খিচুড়ি হবে। হ্যাঁ, আর সেই জন্যই আমি চলে গেছিলাম বাজার করতে, খিচুড়ির বাজার করতে। আর শীতকালের খিচুড়ি মানে কপি থাকবে না, সবজি থাকবে না, তা কি হতে পারে? সেটা কখনোই হতে পারে না। আর এইদিকে দেখো ভাই বোন বায়না করলো যে কিমা দিয়ে খিচুড়ি খাবে, যার জন্য আমি একটাতে কিমা কিনে নিয়েছি আর একটাতে ছোটো ভাইটা বলছে শুধু কিমা দিয়ে কি খাওয়া যায়, একটু না কষা হলে হয়, সেই জন্য ওর জন্য অল্প করে কিছু কষা নিয়েছিলাম। না, বলাটা একটু ভুল হয়ে গেল, কষা করার জন্য কিনেছিলাম। জানো তো বাচ্চাদের কত বায়না। এখানে দেখো তার সাথে লঙ্কা কিনেছিলাম, কিছু কড়াইশুঁটি কিনেছিলাম, বেগুন আলু কিনেছিলাম, ধনেপাতা কিনেছিলাম, কিছু কিছু কিনেছিলাম জিনিস যা ব্যাগের মধ্যে আছে। আর সবটা ব্যাগটা খুলে খুলে যদি এখন আমি দেখাই তারপর আমাকে আবার ব্যাগ গোছাতে হবে, কারণ এখানে আমাদের সবজি থাকে না, থাকে অন্য জায়গার। আমি শুধুমাত্র ভিডিও করার জন্য এখানে ঢেলে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর লাস্টে লেবুটা দেখাতে ভুলে গেছিলাম, লেবুটা দেখিয়ে নিলাম। আর এই সামনে আছে ডাল, যেহেতু অনেকজনের খাওয়া হবে দুবেলা, তো সেই জন্য অনেকটাই ডাল কিনেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেটটা দেখে। আর তারপরে বসে গেছিলাম একটু রূপচর্চা করতে। তারপরে কিছু খুঁটিনাটি ছোটো ছোটো কাজ থাকে যেটা সবসময় ফোন নিয়ে নিয়ে ভিডিও করা সম্ভব হয় না, তারপরে একটু রূপচর্চা করতে বসে গেছিলাম। এবার তোমরা জানি না, কেউ আমাকে এখনও পর্যন্ত কিছু বলো না। এবার তোমরা যদি কেউ বলো যে আমি কেন রোজ এইসব রূপচর্চা করি, না 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 না, আমি রোজ রোজ করি না, এক একদিন করি, আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে এক একদিন তুলে ধরি। এবারে দেখো আমি কিন্তু প্রায় অনেক দিনই হলো ফেস ওয়াশটা মাখি না, মানে 1 মাসের মতন হয়ে গেল আমি কিন্তু ফেস ওয়াশটা ইউজ করি না। যদি খুব তাড়া থাকে তখন মাঝে 1-2বার ইউজ করি, আর নয়তো আমি কিন্তু ফেস ওয়াশ ইউজ করি না। আমি কিন্তু এই মানে বাড়ির প্রোডাক্টগুলো ইউজ করি যেগুলো বাড়িতে পাওয়া যায়। আর আমি আজকে মাখছিলাম একটু টক দই আর একটু মধু, শুধু এই দুটোই নিয়েছি, নিয়ে ভালো করে মুখে মাখছিলাম। যেহেতু আমি প্রায় রোজেরই মাখি, হ্যাঁ রোজেরই একবার করে হলেও মাখি, মানে টক দই না মাখলেও কোনোদিনও টক দই মাখি, কোনোদিনও দুধ মাখি, কোনোদিনও বেসন মাখি, মানে এই জিনিস কোনোদিনও গোলাপ জল দিয়ে বেসন দিয়ে পাইল করে মাখি। তো এই জিনিসগুলোই রোজ দিন এখন আমি মাখি, ফেস ওয়াশটা ইউজ করি না। আর 1 মাস আমি ফেস ওয়াশ না ইউজ করে বরং এগুলো ইউজ করে দেখলাম আমার মুখটা অনেকটা ভালো হয়েছে আগের থেকে। মানে একদম তো নির্মূল হয়ে যায়নি, তবে অনেকটা ভালো হয়েছে জানো তো। সেই জন্যই ঘরোয়া পদ্ধতিতে এগুলো আমি ব্যবহার করছি। আর যেহেতু আমি মেখেই ধুয়ে ফেলছি রোজ দিনের প্রায়, তো সেই জন্য আর মেখে অনেকক্ষণ মানে প্যাকের মতন করে রেখে দিইনি, এমনি মেখে আর তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এটাতে কিন্তু সত্যি আমরা অনেক ভালো উপকার হয়েছে, কাজ হয়েছে। তোমরা আমার মুখের স্কিনটা দেখে বুঝতে পারছো হয়তো, যারা মানে ভিডিওটা দেখো 1 মাস আগের আর 1 মাস পরের। তবে এটা কি বলো তো, একটু সময় সাপেক্ষ, কারণ ফেস ওয়াশ মাখলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু এটা করতে একটু তো টাইম অবশ্যই লাগে, অন্তত 10টা মিনিট তো দিতেই হয়। তৈরি করাটা, মাখাটা, ধোয়াটা, ফ্রেশ হওয়াটা সব কিছু নিয়ে 10 মিনিটের কাছাকাছি প্রায় লেগেই যায়। আর এই জন্যে জানো তো আমার মা আমাকে প্রচণ্ড মুখ করে, খুব মুখ করে এবং বকাও দেয় যে এগুলো কেন করিস। কিন্তু রোজের এত ফেস ওয়াশ মানে নতুন নতুন ট্রাই করার মতন পয়সা আমার নেই। আর আমি যাই মাখি কিছুদিন পরে সাই আমার মুখে শ্যুট করে না, কেন আমি জানি না, এত বাজে স্কিন। আর এখানে দেখো তারপরে যে বসে গেছিলাম খেতে, বাটা মাছ ভাজা, খিচুড়ি, কিমা দিয়ে খিচুড়ি হয়েছিল সবজি দিয়ে। আর আমি যেহেতু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, যাওয়ার সময় মানে কাজ বেরোনোর সময় আমি কোনোদিনই ভালো করে খেয়ে যেতে পারি না। আর খাবারটা ছিল একদমই গরম, আমি ঘিটে গালে গালে খাই। তো আমার খেয়ে দুপুরবেলা হয় না, কিন্তু কিচ্ছু করার নেই, কাজের জন্য তো এটুকু করতেই হবে। আর তারপরে আমি খেয়ে দিয়ে তো কাজে চলে গেছিলাম। আর কাজ থেকে এসে আজকে রাত্রেবেলা শখ হয়েছিল একটু দুদিকে চুল বাঁধবো। প্রায় অনেক বছর হয়ে গেল আমি দুদিকে বেনি করে চুল বাঁধিনি, তো আজকে ইচ্ছা হলো দুদিকে বেনি করে চুল বাঁধবো। ছোটোবেলায় জানো তো দড়ি দিয়ে বাঁধতাম, কিন্তু এখন তো সেই দড়িগুলো নেই, তো কাটার দিয়েই বাঁধলাম। দুদিকে ভালো করে বেনি মানে প্রথমে কাটার দিয়ে বেঁধে নেব, আর তারপরে দুদিকে দুটো বেনি করে নেব। সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, যে তোমরা দেখে বলো যে কেমন লাগছে।
গ্রামের মেয়ে লাগছিলো। হ্যাঁ, তবে অবশ্যই তো আমি গ্রামেরই মেয়ে, বলো, শহরের তো আর নয়। তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো আর মজাই লাগছিলো। আমার ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখেছো তাদের সবাইকে বলবো অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে, আমার একটা এরকম বাজে ভিডিও দেখার জন্য। আর তোমরা ভালোবাসা দিলে আস্তে আস্তে আমি ভিডিওটাকে ভালো করতে পারবো, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা জানো যে তোমাদের জন্য আমি নিজেকে অনেকটা চেঞ্জ করেছি আস্তে আস্তে, অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছি একটু একটু করে। কারণ আমি আগে নিজের একদমই খেয়াল রাখতাম না, যত্ন করতাম না, শুধুমাত্র তোমাদের জন্য আমি একটু নিজের যত্ন করতে পারি এখন, খেয়াল রাখতে পারি, জানো তো। আর তবে এটা বেশ ভালোই লাগছে। তবে এর জন্য আমাকে বাড়িতে অনেক বকাও শুনতে হয়, সেগুলো তোমাদের আমি দেখাইনি কারণ বাড়ির লোকের অপমান হবে সেটাতে। তবে আমাকে বাড়িতে প্রচুর খ্যাচখ্যাচ করে, জানো তো, এভাবে ভিডিও বানাই বলে প্রচুর সবাই বকা দেয়। আর আমি সেই বকাকে উপেক্ষা করে তোমাদের সামনে আমার ভিডিও তুলে ধরি। তো তোমরা তো পাশে থাকবেই, বলো, থাকবে।